আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়ায় এবং এখানে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখানে আসবেন। এবং আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমাল এই দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে এবং এই দক্ষিণাঞ্চলে কুয়াকাটা কলাপাড়া এলাকায় প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সামগ্রী সহায়তা দিতে মাননীয় প্রধানমন্ত্রী আজকে কলাপাড়ায় অংশগ্রহণ করবেন এবং পাশাপাশি এই এলাকার মানুষের এই এলাকার জনপদের নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মাননীয় সচিব সহ এখানে বহু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে দেখছেন যে হাজার হাজার মানুষের ঢল। তারা সবাই আসলে কেউ এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেয়া ত্রাণ নিতে এবং কেউ এসেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং কেউ এখানে দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা এসেছেন তাদের দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাতে এবং তাকে স্বাগতম জানাতে। এবং আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড় রিমালে কিন্তু মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে এবং টানা 24 ঘন্টার একটি বাতাস বইছে এই এলাকায় এবং এই এলাকার মানুষ বলছে যে পূর্বে এরকম বন্যায় এরকম ক্ষয়ক্ষতি বা এরকম বাতাস কখনই সেরকম প্রভাব ছিল না। এবং আপনারা জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে ত্রাণ বিতরণ অনুষ্ঠান অংশগ্রহণ শেষে শেখ কামাল সেতুতে যাবেন। শেখ কামাল সেতু পরিদর্শন করে এখান থেকে তিনি পায়রা বন্দরে যাবেন এবং পায়রা বন্দরে বিভাগীয় কর্মকর্তাদের সাথে সে সভা করবেন। তারপর তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করে যাবেন। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই দক্ষিণাঞ্চলে অনেক উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের অংশীদার এবং এই উন্নয়নের অংশীদার এই এলাকার জনগণ, সেই জনগণ তাকে ধন্যবাদ জানাতে এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন। তারা অপেক্ষায় আছেন আর হয়তো 15 থেকে 20 মিনিটের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী এই সভাস্থলে আসবেন এবং এখানের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং এই এলাকার মানুষকে তিনি আশ্বাস প্রদান করবেন এই এলাকার সেই দুর্যোগ কবলিত মানুষদের জন্য তিনি কি করবেন এবং এই এলাকার মানুষের জন্য তার পক্ষ থেকে কি করণীয় আছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।